ভাই দাঁড়ান, কোথায় আছেন আপনি? কোথায় যাচ্ছে মানে কি? আমি তো অফিসে প্রতিদিন আসি, তুমি আমাকে চিনো না? না, স্যারের নিশ্চিত আছে আপনাকে ঢুকতে যাবো না এখানে। ঢুকতে দেবে না মানে কি? আমি অফিস থেকে 7 লক্ষ টাকা পাই, আমার জমি বিক্রি করার টাকা। সেই টাকা না নিয়ে আমি এখানে কোথাও যাবো না। আমি কি তাল বাহানা শুরু করতে নাকি এখন? এই এত চিল্লে যাবেন কিসের? চিৎকার চেঁচামেচি কিসের তুমি বুঝো না? আমি আমার জমি বিক্রি করার টাকা দিয়েছি 7 লক্ষ টাকা। আমার টাকা ফেরত দাও, নাহলে আমার আমেরিকা পাঠাও এক্ষুনি। তোমার তো আমেরিকার ভিসা রেডি, তুমি তো ফয়সালকে বিয়ে করতে রাজি হও না। ফয়সালকে কে বিয়ে করবে? ও তো একটা খুনি। ওর আগের বউকে কি করছে? মার্ডার করে সুইসাইড করে চালাই দিছে। আরে মাত্র 2 বছরের কন্ট্যাক্ট ম্যারেজ, তারপরে ও রাস্তায় তুমি তোমার রাস্তায়। কি বলে? ফয়সালের সাথে 2 বছর? ওরে আমি 2 দিনের জন্য বিয়ে করলাম, আর 2 বার মার্ডার করবে? ভাই তুমি আমার টাকা ফেরত দাও, আমি এই এজেন্সির সাথে কাজ করব না, আমি অন্য এজেন্সি ট্রাই করব। তোমার টাকা ডকুমেন্টে খরচ হয়ে গেছে। ওরে বাটপার, ডকুমেন্টেশন তৈরি করতে 7 লক্ষ টাকা লাগে? তুই এক্ষুনি এই মুহূর্তে আমার টাকা দিবি, না হলে আমার আমেরিকার সিটিজেনশিপ দিবি এক্ষুনি। তোর টাকা ফেরত দেওয়া যাবে না, কি করবি কর যা। এই গেট লাগাও তো। জানতেন না আপু, জানতেন। আমি কই যাব? তোর টাকা রাখতে দিছিস তোরা? আমার টাকা না নিয়ে আমি এখান থেকে এক চুলো নড়বো না, আমি এখানে বসে থাকবো সারা জীবন। বাটপার। মিস্টার জিসান, ব্যাড নিউজ। আপনার মাকে যিনি কিডনি ডোনেট করতে চেয়েছিলেন, তিনি লাস্ট মোমেন্টে এসে তার ডিসিশন চেঞ্জ করেছেন। সরি ডাক্তার, আপনি এটা কি বলছেন? একজন কিডনি ডোনেট করতে চেয়ে মানা কেন করে দেবে? মানে ইজ ইট আ জোক? দেখুন, আমি একজন ডক্টর, ব্রোকারও নেই, সেটেলারও নেই। উনি যে ডিসিশনটা দিয়েছেন সেটা আমি জাস্ট আপনার কাছে কনভে করেছি মাত্র, আর কিছু। স্যার আপনি খুব ভালো করে জানেন আমার ফ্যামিলির কারোর কিডনি মার শরীরে ম্যাচ করছে না, আমরা কিছু করতে পারছি না, প্লিজ আমার ম্যানেজ করেন। নাম্বার 1, উনি আপনার কোনো রিলেটিভ না। আর নাম্বার 2, রিলেটিভ না হওয়ার পরও আপনি অর্থের বিনিময়ে যে কাজটি করছেন, আই মিন যে ট্রান্সপ্লান্টটা করছেন, সেটা কিন্তু ইলিগাল। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করাতে। স্যার প্লিজ আমাকে লিগাল ইলিগাল শিখাতে আসবেন না। কত টাকা লাগবে? জাস্ট নেম ইউর অ্যামাউন্ট। জিসান সাহেব, জানি আপনার অনেক টাকা আছে, অনেক ক্ষমতাও আছে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে যে মানি অলওয়েজ ক্যানট বাই এভরিথিং। হ্যালো 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 এক্সকিউজ মি, আপনি মিস সুনহেরা? হ্যাঁ আমাকে হসপিটাল থেকে ডক্টর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এবং এই লোকেশনে আসতে বলেছে। আপনি ডাক্তারের কাছ থেকে এসছেন? আমি ভাবলাম অ্যাম্বাসি থেকে লোক এসছে। ধর, সরি আমি বুঝলাম না। অ্যাম্বাসি? আপনার বোঝার দরকার নাই। আপনি কেন এসছেন? আমি এসেছি আমার মায়ের। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। না সরি, আমি এখানে কমফোর্টেবল না। যা বলছিলাম, আমি আমার মায়ের। আপনার সাথে এরকম ঘাড় উঁচু করে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি এখানে ফুটপাতে বসলে খুব সমস্যা হবে। আপনি কি প্লিজ 2 মিনিট চুপ করে আমার কথা শুনবেন? আমি আপনার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। আরে আপনি আমার সাথে এরকম চিৎকার করে কথা বলছেন কেন? আমি এখানে একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে কথা বলতে এসেছি, আর আপনি আমাকে একবার বসতে বলতেছেন, একবার বলতেছেন ঘাড় উঁচু করে কথা বলতেছেন। বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দেখুন সুপারহিট সব সিনেমা, সিরিজ, ড্রামা সহ অনেক কিছু। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ অথবা ভিজিট করুন www.bongobd.com। কেন কি আপনি আমার কথাটা শুনবেন? আচ্ছা বলেন। আপনি আমার মার জন্য কিডনি বিক্রি করতে রাজি হয়েছিলেন, হুট করে ক্যান্সেল কেন করে দিলেন? কারণটা জানতে পারি? তখন আমার টাকার দরকার ছিল, এখন আমার টাকার দরকার নাই, তাই আমি কিডনি বিক্রি করবো না। হোয়াট ননসেন্স! আপনি তো এভাবে ক্যান্সেল করতে পারেন না। আপনি আমাকে আগে জানাতেন, এখন আমি হুট করে কোত্থেকে ডোনার পাবো? এই যে এক্সকিউজ মি, আপনি এত রেগে কথা বলতেছেন কিসের জন্য? ভলিউম তো একটু নিচে।
প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি কিডনি ডোনেট না করলে আমার মাকে বাঁচাতে পারবো না, আমার মা মরে যাবে। আচ্ছা ভাই, আপনি এমন ভাবে কথা বলতেছেন কেন? মনে হচ্ছে যেন আমি কিডনি না দিলে আপনি জোর করে নিয়ে যাবেন। আপনি যা চান আমি এক্সকিউজ মি। আরে না, আমি পারবো না। আরে আজকে রাতে আমি ইউএসএ তে কিভাবে যাব? ক্যান্সেল করো। নেক্সট উইকের বিজনেস ক্লাস বুক করো। ডোন্ট আর্গিউ উইথ মি, জাস্ট ডু হোয়াট আই সে, স্টুপিড। সরি। আমেরিকা যাচ্ছেন বিজনেস পারপাস নাকি টুরিস্ট? আমার জন্ম বাংলাদেশে, বাট আমি আমেরিকান সিটিজেন। আচ্ছা, কোথায় যেন ছিলাম? ও, আপনি যদি আপনার কিডনিটা ডোনেট করেন তাহলে আমি আপনার আবার ওই কিডনি। ভাই আমি বললাম তো আমি কিডনি দিতে পারবো না। কিডনি, আরে আপনাদের মতো লোকের জন্য তো কিডনি পাশে রেখে বেরোতে হবে। আরে সুনেরা, বাকবাকুম পায়রা, কি খবর তোমার? জি ভাইয়া, কিছু বলবেন? আজকে মাসের কয় তারিখ? ভাইয়া সামনের সপ্তাহের মধ্যে আমি এই মাসে ভাড়া দিয়ে দিব। সামনের সপ্তাহে এই মাসের? মানে তোমার পুরো 4 মাসের ভাড়া বাকি, এই 1 মাসের ভাড়া দিয়ে তুমি খালাস করে দিবা? ভাইয়া একটু ঝামেলার মধ্যে আছে ভাইয়া, আমি আস্তে আস্তে করে একটা কিস্তির মতো করে আপনাকে শোধ করে দিব। তোমাকে তো আমি আগেও বলছি যে তুমি অল্প অল্প করে তো আমাকে শোধ করে দিতে পারো। তোমার ধরো এই ব্যাগের মধ্যে কিছু টাকা আছে, তুমি দাও। ভাই আমি জানি ব্যাগে নাই ভাইয়া। তুমি ভালো করে দেখো, থাকতে পারে তো। ভাইয়া ব্যাগে কোনো টাকা পয়সা নাই। ব্যাগ নাই তাহলে তো ঘরে আছে, চলো একটু আমরা ঘরে দেখি। ভাইয়া বাসায়ও কোনো টাকা নাই ভাই, অল্প কিছু ছিল, এই বাজার সদাই করেই শেষ হয়ে গেছে। আমি কয়েকদিনের মধ্যে ব্যবস্থা করবো ভাইয়া। আসলে বুঝছি তোমার আসলে একটু টাকা পয়সার ঝামেলা চলতেছে। তোমার এই সমস্যাগুলোর সমাধান কিন্তু করা কোনো ঘটনাই না। কি সমাধান ভাইয়া? সমাধান এই ধরো, সেটা আসলে একটু আলোচনা সাপেক্ষে। তুমি আমি একটু নিরিবিলি বসতে পারি, সেটা হোক তোমার বাসায় আমার বাসায়, মানে তোমার সমস্যাগুলো সব আমি শুনলাম, আর এগুলা সমস্যার সমাধান করা আমার কাছে কোনো ঘটনাই না, জাস্ট পরিমাণে ঘটনা হয়ে যাবে। আমি একটা সমাধান আমি করতেছি ভাইয়া, সমস্যা নেই। দেখো ভাইবো, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। জি। আর এই যে তোমার তো মিটারে সমস্যা আছে, মিটারে তো তোমার তো বিল বেশি আসতেছে। মিটারে? একটু দেখা দাও ভাইয়া, মিটারে কোনো সমস্যা নেই ভাইয়া, আমি মিটারটা চেক করে আপনাকে রিডিংটা বলতেছে ভাইয়া। এটা কি জিসান সাহেবের বাসা? জি। আমার একটু ওনার সাথে কথা ছিল, উনি কি আছেন? সুনেরা, আপনি ওনাকে বললে উনি চিনতে পারবেন। Thank you. আমি চেক করছি, আমি চেক করে এখনই জানাচ্ছি। আপনি? আপনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। বলুন। আমি আপনার মাকে কিডনি দিতে রাজি আছি। সিরিয়াসলি? ইউ উডন্ট বিলিভ আপনি আমার কত বড় একটা উপকার করলেন, কিভাবে আমাকে বাঁচালেন। আমি চেকবুকটা নিয়ে আসি। চেক লাগবে না। কেন? আমার একটা শর্ত আছে। মানে আপনি যত টাকা বলবেন আমি চেকে তত টাকাই লিখে দেবো, দরকার আই উইল গিভ ইউ আ ব্ল্যাঙ্ক চেক। টাকা পয়সা আমি চাই না, আমি অন্য কিছু চাই। শিওর? আপনি বলুন আপনার কি লাগবে, আমি সেটাই দেবো আপনাকে।
সিটিজেনশিপ, আমেরিকান সিটিজেনশিপ। ওয়েল, আমেরিকার সিটিজেনশিপ আমি আপনাকে কিভাবে দেব? ওটা আমি কিভাবে ম্যানেজ করব? সেটা তো আমি জানি না, আপনি জানেন। আপনার যদি কিডনিটা এমার্জেন্সি হয় আপনি ব্যবস্থা করবেন। থিং ইজ, এটা অনেক লেন্দি প্রসেস, এটা আমার হাতে না। আমি চাইলে আপনাকে সিটিজেনশিপ দিতে পারি না। ইটস নট আপ টু মি। দেয়ার আর প্রসিডিয়ার্স এবং সামটাইমস ইটস লেন্দি, নাও হতে পারে। There is a very simple process. ওকে, হোয়াটস দ্যাট? নামের অক্ষর একই, কিন্তু পরিচয় হতে 25 বছর লেগে গেল। আমরা যাই উপরের দিকে ছড়ি মারি, সেটা দ্বিগুণ হয়ে নিচে ফেরত আসে। ফুল ছুঁড়ে মারলে ফুল পাবেন, পাথর মারলে পাথর। আমি যদি কোনো আমেরিকান সিটিজেনশিপ পাওয়া ছেলের সাথে বিয়ে করি 2 বছরের জন্য, তাহলে তো আমি ইজিলি আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যাব। তো আপনি কি আমাকে আপনার জন্য পাত্র খুঁজতে বলছেন? না, এত কষ্ট আপনাকে করতে হবে না। ইউ ক্যান ম্যারি মি। হোয়াট আর ইউ ইনসেইন? মানে আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? অবশ্যই বুঝে বলছি। ইটস জাস্ট আ কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি 2 বছরের জন্য আমাকে বিয়ে করবেন, 2 বছর পরে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। তখন আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। ইটস সিম্পল। ইজ ইট আ জোক টু ইউ? বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? তাছাড়া আমি তো চাইলেই আপনাকে বিয়ে করতে পারবো না। আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে, এবং যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে আমি তাকে পছন্দ করি। দ্যাটস ইউর পার্সোনাল ম্যাটার। আই ডোন্ট ওয়ান্ট টু নো। আপনার যদি আপনার মায়ের জন্য কিডনি দরকার হয়, তাহলে আপনি আমাকে বিয়ে করে আমেরিকা নিয়ে চলুন। আপনি বুঝতে পারতেছেন, এটা যদি আমার ফিয়ান্সে জানে আমার কি হবে? কিভাবে জানবে? আমি তো জানাবো না। আপনিও নিশ্চয় জানাবেন না। ওকে ফাইন, আমাকে কটা দিন একটু সময় দিন ভাবার জন্য। এটা তো ছেলে খেলা না। আপনার যতদিন খুশি ততদিন আপনি সময় নিন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আমেরিকান সিটিজেনশিপ পেলে তবেই আপনার মা কিডনি পাবে। আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন। আমি আপনার থেকেও অনেক অসহায়, and you do not know my part of the story. বাই। আপনার ডিসিশন না হলে আমাকে জানাবেন। জিসান, সবকিছু হলো খোলা আছে। জি সো যত দ্রুত সম্ভব আমরা অপারেশন। জি স্যার, কেমনটা আপনি ভালো মনে করেন? আর পেশেন্ট এবং ডোনার দুজনে কিন্তু আমাদের পর্যবেক্ষণে আছে, সো এখানে টেনশনের কিছু। ওকে, মে আই? না, একদম চিন্তা করে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমাকে কখন ডিসচার্জ করা হবে? খুব শীঘ্রই। যত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন তত তাড়াতাড়ি আপনাকে ডিসচার্জ করা হবে। নো ওয়ারিজ।
বাসা কয়তলায়? এই সুনেরা, কই যাও? বাসায় যাচ্ছি। বাসায়? বেটা মানুষ ছিল আমার বাসায়? এটা কি একটা ভদ্র সমাজ না? বুঝি আমার বাসায় বাড়িওয়ালা। মানে বুঝলাম না সুনেরা, তুমি দিনে দুপুরে একটা ছেলে মানুষ নিয়ে আমার বাসায় ঢুকতেছো, আর তোমার কাছে যে বাসা ভাড়া পাই হেডারও দেওয়ার কোনো নামগন্ধ নাই। মানে চাচ্ছে তাই করে রাখছো। ভাই আমি তো এক্সকিউজ মি, আপনি ক মাসের বাসা ভাড়া পান? 4 মাসের বাসা নয়। কত টাকা? 4-32। 1 মাসের বাসা ভাড়া তুমি দিতে চাইছিলে, সেটা কিন্তু এখনো তুমি যাও। হসপিটালে ছিলাম, একটু অসুস্থ ছিলাম, আমি ব্যবস্থা করছি। তোমারও তো আমি বলছিলাম কিন্তু যে তোমার সমস্যাগুলোর সলিউশন। আই ডোন্ট নো এখানে কত আছে, মেবি 10,000 20,000 যা বাকি আছে আমি আপনাকে কালকে সকালে এসে দিয়ে যাচ্ছি। চলুন ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে এসে আপনাকে। ঘর পর্যন্ত মানে তুমি এই ছেলে নিয়ে এখন ঘরে যাবা? তোমার এই বাসায় আর কোনো থাকা টাকা নেই। এর একটা ভদ্র সমাজ। তুমি দিনে দুপুরে হচ্ছে তোলা মানুষ নিয়ে তুমি ঘরে ঢুকবা, এটা কি নোংর খানা? কি বলতেছেন আপনি? মুখ সামলায় কথা বলেন। ভাইয়া, একটা বাড়ির মালিক হয়েছেন বলে কিন্তু ভাড়াটিয়া সব কিনে নেন নাই আপনি। আচরণটা একটু ঠিকঠাক মতো করেন। হ্যাঁ, আমি কিন্তু ভয় পাই না। শুনেন, আপনি আমার সাথে আমার বাসায় চলেন। আপনার আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ, ইভেন্চুয়ালি তো আপনাকে আমার বাসায় যেতেই হবে। এই স্টুপিড ননসেন্সের বাসায় থাকার কোনো দরকার নেই। আর শোনেন, ওর যখন ইচ্ছা হবে তখন এসে মালামাল নিয়ে যাবে, এবং যখন ইচ্ছা হবে তখন থাকবে। আপনি কোনো ইন্টারাপ্ট করবেন না। যদি করেন আই উইল ডিল উইথ। চলুন। ভালোই পড়াইছো, মানে মাইয়া মানুষ হইলে যে কত সুবিধা। আমি আর আমার মা এখানে থাকি। আমি যদি আপনাদের সাথে থাকি আপনাদের ঝামেলা হবে না? কিসের ঝামেলা? মা, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা দেখো কাকে নিয়ে এসছি। কেমন আছো তুমি? জি আন্টি, ভালো আছি। ঠিক আছে, হেঁটে আসো। মা, সুনেরা আমাদের সাথে কয়েকদিন থাকবেন। কয়েকটা দিন কেন? ওর যতদিন মন চায় ও ততদিনই থাকবে। আচ্ছা, তুই ওকে বাসায় নিয়ে আসার আগে আমাকে একটাবার ফোন দিবি না? তাহলে তো আমি সবকিছু গুছায় রাখতাম। না না আন্টি, আপনি ব্যস্ত হবেন না। আমি মা, কি যে বলো, তুমি আমার জন্য যা করছো তা আমার নিজের মেয়ে হলো প্রত্যেকের সন্দেহ। আন্টি, আপনি আমাকে এখন লজ্জায় ফেলে দিচ্ছেন আন্টি। না না, আচ্ছা শুন, তোরা দুজন একটু গল্প কর, আমি গেস্ট রুমটা একটু গুছায় রাখতেছি। ঠিক আছে। আন্টিকে অসুস্থ শরীর নিয়ে একটু ঝামেলা ফেলে দিলাম। নো ওয়ারিজ। বাই দ্য ওয়ে, যেটা কোনো কথা সেটা হচ্ছে কাল সকালে আমার কাছে অফিস হচ্ছে, ফোন দিয়ে কথা বলে দিচ্ছি। কালকে? হ্যাঁ, দেরি করে কি লাভ? আপনারা কি বিবাহ করতে আসছেন? জি। কতদিনের সম্পর্ক? 3 5 3। কেউ বলছেন 5, কেউ বলছেন 3। তাহলে তো একটু গাপলা গাপলা মনে হচ্ছে। 3 বছর ধরে আমাদের প্রেম, আর 2 বছর ধরে আসলে আমি ওকে মানে আমি ওর পিছনে ঘুরেছি আর কি। ওকে, 5 বছর সব মিলে 5 বছর। আপনাদের পরিচয়টা কোথা থেকে? এটা শপিং মলে। বাস সিটিতে না। আমি আপনার কাছে পুকুর বেচছি, কিন্তু পুকুরের পানি বেশি না। আমার জমি, আমার পুকুর, হয় আপনি এই পানির ভাড়া দেন, না হলে আপনি পানি সরাই দেন। বিয়ের সময় বাবা কইছিল আমার একটা জ্ঞানী লোকের সাথে বিয়ে হইতেছে। আচ্ছা আব্বা, তুমি কি সত্যি জ্ঞানী? কেন বাজান? একজন বলছেন ভার্সিটি, অপরজন বলছেন শপিং মলে। ওই আমাদের ভার্সিটিতে আসলে প্রথম দেখা হয়েছিল। কিন্তু আসলে আমি ওকে প্রথমবার দেখেছিলাম একটা শপিং মলে, এরপর 2 বছর ওকে ফলো করি, তারপর আসলে ভার্সিটিতে গিয়ে প্রেম হয়। হ্যাঁ, আপনাদের এই বিবাহটা যদি আমরা সরকারিভাবে রেজিস্ট্রি করতে যাই, সেই ক্ষেত্রে আপনার এনআইডি অথবা পাসপোর্টের ফটোকপি আমাকে দিতে হবে। কিন্তু আই ডোন্ট হ্যাভ আ
এনআইডি আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে তো হবে না? হ্যাঁ, রাইট। গাড়ি থেকে হ্যাঁ আমি আপনি আচ্ছা, শুরু করি, আমরা গাড়ি থেকে নিয়ে আসছে। মামার এই কাগজটা কোথায়? বের হবো তো। কি হলো, কই যাচ্ছ? বসো তুমি বসো। গত কয়দিন যাবত তোমার তো কোনো খোঁজ খবরই নাই, এবার উধাও। আমি কই উধাও হলাম? আমি তো মাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম, উল্টা তোমারই না কোনো খোঁজ খবর ছিল না। খোঁজ খবর থাকবে না কেন? ফিজিক্যালি আমি ছিলাম না, আসি নাই, বাট লাস্ট কয়েকদিন যাবত তুমি একদম উধাও হয়ে গেছো। এজ ইফ তুমি কাউকে একটা বিয়ে করে ফেলছো, বিয়ে করে বউ নিয়ে হানিমুন করে একেবারে ঘুরে ফিরে এখন তুমি ঢাকায় ফিরছো। এটা কেমন কথা? আমি বিয়ের শাদী কেন করব? কাকে করব? আরে রিল্যাক্স, আমি তো জাস্ট কথার কথা বলছি, তুমি এভাবে কেন রিঅ্যাক্ট করছো? তুমি যে আসবে এটা তো আমাকে একটা ফোন দিয়ে বলতে পারতা। বুঝতে পারতেছি, মানে আমি যে আসছি তুমি তো খুশি হও নাই, তোমার তো ভালো লাগতেছে না। না না, আমি খুশি হইনি সেটা তো বলিনি, ডেফিনেটলি খুশি হয়েছি। ওটা কি? ও, উনি হচ্ছে আমাদের বাসার নতুন কেয়ারটেকার। কেয়ারটেকার? কোত্থেকে, কোথাকার কেয়ারটেকার? আগে তো কখনো দেখি নাই। আসলেই তো 2 দিন হলো। 2 দিন হলো আসলো, আমি জানি না কিছু না, মানে পরিচয়ও তো করায় দিলে না। কেয়ারটেকারের সাথে কি পরিচয় করে দেবো? কি হলো তোমার? মুখ চোখ এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? ভূত দেখছো না? ফ্যাকাশে করে হলো, আমি জাস্ট একটু ঘামছি। চলো আমরা বের হই। চলো। নাটি বিস্কিট প্লিজ। আপনি বোধহয় আমার উপর রাগ করে আছেন। কি ফিস করে কি বলছিলেন ওনার সাথে? মানে আসলে এটা আমি ইচ্ছাকৃতভাবে বলিনি, আমার মুখ ফসকে বের হয়ে গেছে কেয়ারটেকার শব্দটা। কেয়ারটেকার? আপনি আমাকে কেয়ারটেকার বলেছেন? হ্যাঁ, মানে আমার মাথা কাজ করছিল না, ঘাবড়ে গিয়েছিলাম, তাই বের হয়ে গেছে। না, এটার প্রতিশোধ আমি নেবই। মজা করছিলাম। তাহলে ইনি হচ্ছেন আপনার ফিয়ান্সে, তাই তো? আমি বোধহয় আপনাদের মধ্যে দেয়াল হয়ে গেলাম, তাই না? মানে আপনার এই কথা কি জবাব দেব আমি খুঁজে পাচ্ছি না। আমি এতটুকু জানি এই বিয়েটা করার ইচ্ছা বা প্ল্যানিং কোনোটাই আমার ছিল না। আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমার তো আর কয়েক মাসের ভেতরেই গ্রিন কার্ড হয়ে যাবে, তখন তো আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। তখন আপনি আর আপনার ফিয়ান্সে বিয়ে করবেন, সুখে থাকবেন, সিম্পল। একটা বিষয় কোনোভাবেই আমার মাথায় কাজ করছে না, মানে আমি না হিসাবটা মিলাতে পারছি না। আই অফার্ড ইউ আ ব্ল্যাঙ্ক চেক, আপনি সেটা না নিয়ে আমাকে বিয়ে করে কেন আমেরিকা যেতে চাচ্ছেন? মানে আমেরিকাতে যাওয়াটা কি আপনার জন্য খুব বেশি দরকার? বুঝতে পেরেছি আপনি বলতে চাচ্ছেন না। ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ওকে, আই রেসপেক্ট ইউর প্রাইভেসি। আমার বাবা আমেরিকা থাকেন। হোয়াট? আর ইউ কিডিং মি? আপনার বাবা যদি আমেরিকা থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করে কেন আমেরিকা যেতে চাইলেন? কারণ আমার বাবা কোনোদিনও আমাকে আর আমার মাকে মেনে নেননি। আমি ঠিক বুঝলাম না। It's a long story. আমার বাবা
অসম্ভব মেধাবী একজন ছাত্র ছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে আমার মাকে বিয়ে করেন। বিয়ের পরে আমার নানা তার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমার বাবাকে আমেরিকা পাঠান হায়ার এডুকেশনের জন্য। আমার বাবা ওখানে গিয়ে আর কোনোদিন ফিরে আসেন। একটাবার আমার কিংবা আমার মায়ের খোঁজ নেননি। ওকে, কিন্তু আপনি আমেরিকা কেন যেতে চাচ্ছেন? আমেরিকা যে কি করবেন? আমার মা প্রচন্ড কষ্ট আর অপেক্ষায় তিলে তিলে মারা গেছে। যে মানুষটার জন্য আমার মা এত কষ্ট পেলেন, সেই মানুষটাকে আমি এমনি ছেড়ে দেব? দ্যাট মিনস আপনি প্রতিশোধ নেয়ার জন্য আমেরিকা যেতে চাইছেন? প্রতিশোধ কিনা জানি না, কিন্তু এই মানুষটার চোখের দিকে একবার তাকে আমি জিজ্ঞাসা করতে চাই, কি অপরাধ ছিল আমার কিংবা আমার মায়ের? হাসছেন কেন? মানে মানুষ না অন্যের অপরাধটা দেখে, নিজের অন্যায়টা দেখে না। মানে এই যে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করতে আপনি বাধ্য করলেন, এটা কি অন্যায় না? আমি আপনাকে বিয়ে করতে বাধ্য করিনি। শুনেন, পৃথিবীতে প্রত্যেকটা অপরাধের পিছনে একটা যুক্তি থাকে, একটা গল্প থাকে। আপনার বাবা যেমন আপনার সাথে অপরাধ করেছে, তার প্রতিশোধ নিতে গিয়ে কিন্তু আপনি আমার সাথে অন্যায় করেছেন। আমি আপনার কাছে কোনো যুক্তি শুনতে আসিনি। না না, ডেফিনেটলি আমি আপনাকে যুক্তি বা জ্ঞান কোনোটাই দিতে চাচ্ছি না, কারণ আই নো ইউ আর এনাফ স্মার্ট। আমি শুধু এতটুকু বলতে চাই, প্রতিশোধ নেওয়ার থেকে ক্ষমা করে দেওয়া বুদ্ধিমানের কাজ। যে মানুষটা আমার আর আমার মায়ের জীবনটা জাহান্নাম বানিয়ে দিল, সেই মানুষটাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? ইম্পসিবল, কখনোই না। কি ব্যাপার, আর ইউ ওকে? নাকি এরকম লাগছে কেন? আমি কয়েকটা দিনের জন্য মামার বাড়িতে ঘুরে আসতে চাই। আপনি তো এখনো পুরোপুরি সুস্থ না, আপনার তো আরো কয়েকদিন রেস্ট নেওয়া উচিত। কয়েকদিন পরে যান। আমার শরীরটা খারাপ লাগছে, আমার মনে হয় আমি মামার বাড়িতে গেলে একটু ভালো লাগবে। ওকে, তাহলে আমি যদি আপনার সাথে আপনার মামার বাড়ি যাই, কোনো সমস্যা হবে? আপনি আমার সাথে যাবেন? হ্যাঁ, মানে আপনাকে নামিয়ে দিয়ে আসলাম, সেই সুবিধা আমারও একটু ঘোরা হবে। আপনি গ্রামে যাবেন? মামি, মামা আমার কথা মনে পড়লো। মামা, আমরা কি আর কেউ লাগি আমগো কথা মনে পড়বো? কি বলতেছে মামা? না, ও মরে গেল 2 বছর, তুইও ঢাকায় গেলি গা। এই 2টা বছর আমাকে তো ফোন দিয়ে কোনো খোঁজ খবর লইলি না, হুট করে বিয়ে করে লইলি। যাক, ভিতরে যা, এই বিষয়টা পরে বোঝাপড়া করো। আমাদের বিয়ের ব্যাপারটা কি আমরা আগে থেকে জানতো? যাও। আসবি কিন্তু ভালো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। তুই এসব একটা মেয়ের জন্য করছিস? হ্যাঁ স্যার। Don't fall in love with me. I'll break your heart. আরে ভাই না, কি করো? ও খাও খাও খাও, তুমি বয়স আমরাও খাইছি। লজ্জার কিছু না, লজ্জার কিছু না। থ্যাংক ইউ। ভাই না,
এই ঢাকা শহরে কি তোমার ঘর বাড়ি আছে না ভাড়া থাকো? মামা আমি তো ঢাকাতে থাকি না, আমি আমেরিকাতে থাকি। আর হ্যাঁ আমাদের ঢাকায় দুটো বাড়ি আছে, আর আমেরিকাতে যেখানে আছে ওখানে একটা বাংলো আছে থাকি। গাড়ি মনে হয় একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মামা তুমি মাসে ইনকাম কত তোমার? সরি মানে তুমি কামাও কত, রুজি করো কত? ওয়েল কত টাকা ইনকাম করি এটার হিসাব আসলে আমার অ্যাকাউন্টেন্ট দিতে পারবে আমার। এইটা আবার কি কইলে? তুমি কয় টাকা কামাও তুমি জানো না? ওয়েল হবে মামা অ্যারাউন্ড 1.5-2 লাখ। 2 লাখ টাকা? মোটামুটি হ্যাঁ, খারাপ না, ভালোই। মামা 1.5-2 লাখ টাকা না, 1.5-2 লাখ ডলার্স। ডলারে কয় টাকা হয়? বাংলা টাকায় 2 কোটি টাকার কাছাকাছি। 2 কোটি টাকা? তুমি বছরে 2 কোটি টাকা কামাও? না এটা অ্যারাউন্ড মান্থলি থাকে। মাসে 2 কোটি টাকা? আলহামদুলিল্লাহ, পাগড়ির চয়েস আছে। মাসে 2 কোটি টাকা কামাও তুমি? কিসের চয়েস? আরে না, খাওয়া দাওয়া রেডি হয়েছে, চলো চলো চলো। কিসের চয়েস? আরে না ভাই, তো পড়া করতে হবে। মিস্টার জিসান, আপনার কাশি কতদিন যাবত? কাশির সমস্যাটা তো বেশ কিছুদিন ধরেই, বাট ফর লাস্ট ফিউ ডেজ ইটস বিন ক্রিটিক্যাল। কাশির সাথে এ জায়গায় চেস্ট পেইন হয়। সরি, এই কাশি, চেস্ট পেইন স্যার আর কোনো সমস্যা? যেমন কাশির সাথে কখনো রক্ত যাওয়া, বা সন্ধ্যার দিকে কখনো জ্বর আসা, ওজন কমে যাওয়া? জি, আমার মাঝে মধ্যে জ্বর আসছে, প্লাস ওজনও তো মনে হচ্ছে কমে যাচ্ছে। গলা ব্যথা হয়, আর সামটাইমস শ্বাসকষ্ট হয়। আচ্ছা, তো আমি এই যে এক্সরেটা দেখলাম, এক্সরে প্লাস আপনার রিপোর্ট যে আসছে আমার সামনে, সেটাতে আপনার যক্ষা ধরা পড়েছে। শিট, কি বলেন ডাক্তার? ভয় পাওয়ার কিছু নেই, আসলে যক্ষা আসলে একটা মারাত্মক রোগ। বাট আগে যে প্যালাসিটা ছিল যে যক্ষা হলে রক্ষা নেই, এখন আর ওই জিনিসটা নাই। ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব। আচ্ছা, কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রায় 1 মাস হয়ে গেল তোমার চেহারা দেখি না। তুমি তো অসুস্থ, দেখা করে কি হবে আমাকে বলো তো। অ্যাটলিস্ট তুমি আমার বাসার সামনে আসো, আমি দূর থেকে দেখি তোমাকে। কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? ডাক্তার কি বলছে? আর আমি আসলে কি তুমি সুস্থ হয়ে যাবা? মাইয়া, তোমার কি মনে হয় না যে তোমার আমাকে একবার দেখার জন্য হলেও আসা উচিত ছিল? ধরো আমার যদি বাজে কিছু হয়ে যায়। তোমার টেক কেয়ার করার জন্য তোমার মা তো আছেনই, আর ওই যে তোমাদের বাসায় তো নতুন কেয়ারটেকার মেয়েটাও আছে, তাই না? সামান্য একটা কেয়ারটেকারের সাথে তুমি নিজের তুলনা করে ফেললে। তুমি আমার ফিউচার ওয়াইফ, তোমার স্থান কি একজন কেয়ারটেকার নিতে পারে? আচ্ছা শোনো না, আমি এখন রাখি, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে বাইরে যেতে হবে। টেক কেয়ার। হ্যাঁ, আপনার গরম গরম স্যুপ রেডি, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেন। আজকে শরীর কেমন? হ্যাঁ, আজকে আগের চেয়ে ভালো, কিন্তু আমার তো মারাত্মক ছোঁয়াচে রোগ। আপনার তো আমার থেকে দূরে থাকা উচিত। আপনি চাইলে কয়েকদিনের জন্য কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু আপনাকে এভাবে ফেলে কিভাবে যাই? আমাদেরকে তো আজ হোক কাল হোক আলাদা হতেই হবে। আমরা কিন্তু দিন শেষে প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ, এটা মুখ্য বিষয় না। আপনি আগে সুস্থ হন, তারপর ভেবে দেখব। তাই বলে আপনি আপনার জীবনের ঝুঁকি এভাবে নেবেন? রিস্ক হয়ে যাচ্ছেন আপনার জন্য। রিস্ক? আমি আপনার মতো আভিজাত্যে বড় হইনি,
যেখানে বড় হয়েছি সেখানে এই জীবাণুর থেকে বড় বড় মানুষরূপী জীবাণুর সাথে আমি ফাইট করে বড় হয়েছে। এই ছোট্টখাটো জীবাণু আমাকে কিছুই করতে পারবে না। আর দেখেন না, প্রত্যেক দিন কত হাজার হাজার ডাক্তার নার্স তাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছে, আর আমি সেখানে স্ত্রী হয়ে নিজের স্বামীর পাশে থাকবো। আপনার সাথে তো আমার কন্ট্রাক্ট ম্যারেজ, আপনি আমাকে নিজের স্বামীর পরিচয় দিচ্ছেন? যতক্ষণ না পর্যন্ত ডিভোর্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর স্বামী স্ত্রীর উচিত যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদে একে অপরের পাশে থাকা, আর আমি সেটাই করছি। আমি না আপনাকে ভীষণ স্বার্থপর ভেবেছিলাম, কিন্তু যত আপনাকে দেখছি ততই অবাক হচ্ছি। প্লিজ অবাক হবেন না, আমি আসলে স্বার্থপর। আর এখন এত কথা না বলে স্যুপটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জিশান, মা, কি রে বাবা, তুই এখানে একা একা কি করতেছিস? ঘরের ভিতর ভালো লাগছিল না। আচ্ছা, মাহিয়ার কি খবর বলতো? ওকে তো অনেকদিন ধরে দেখতেছি না। ওর খবর আমি কি করে বলবো? আমার সাথেও তো যোগাযোগ নেই বেশ কয়েকদিন। কি বলিস? তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। বলো না মা। এই যে তুই এতদিন ধরে অসুস্থ ছিলি, কই ও তো একবারের জন্য দেখতেও আসলো না, কোনো খোঁজ খবরও নিল না। হয়তো ব্যস্ত ছিল কোনো কিছু নিয়ে। কি এমন কাজ নিয়ে ব্যস্ত আছিস যে তুই এত অসুস্থ ছিলি, ও একবারের জন্য আসলো না? ঘটনাটা কি বলতো? মা, ও দেখতে এসে করবে কি? ও তো ডাক্তার বা নার্স না। সুনেহারাও তো ডাক্তার বা নার্স না, ও কেন তোকে এত সেবা যত্ন করলো? মা, মাহিয়া আর আমার মধ্যে সুনেরার কথা করতে গেছিল। কারণ ও অনেক ভালো মেয়ে, নিঃস্বার্থ মেয়ে। এই জন্য মেয়েটাকে আমার কি যে মায়া লাগে। মাঝে মাঝে কি মনে হয় জানিস? মনে হয় মেয়েটাকে যদি সারা জীবনের জন্য এই বাড়িতে রেখে দিতে পারতাম। মানে কি আবল তাবল বলতেছ মা? মানুষের জীবন একটাই, নিজের জীবনটা নষ্ট করিস না। ও প্লিজ বসুন। আমি অনেক চিন্তা করে দেখলাম, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। প্রতিশোধ নেওয়ার থেকে ক্ষমা করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রতিশোধ নিলে সাময়িক আনন্দ পাবেন, মানসিক শান্তি পাবেন। বাবার প্রতি আমার এখন আর কোনো অভিমান কাজ করছে না, যে খুব হালকা লাগছে। সেটা আপনার হাসি মাখা মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকি জীবনটা গ্রামে কাটিয়ে দেব। আমার ছোট মামা একটা এনজিও আছে, ওখানে একটা চাকরি হয়ে গেলে বাকি জীবনটা ভালোভাবে কেটে যাবে। তাহলে আপনার আমেরিকা যাওয়ার স্বপ্নের কি হবে? আমেরিকা যাওয়ার স্বপ্ন আমার কখনোই ছিল না, আর যে কারণে আমি আমেরিকা যেতে চাচ্ছিলাম সে কারণটাই তো আর নেই। নিজের ভালো যে বুঝতে পারছেন এজন্য আপনাকে একটা থ্যাঙ্কস। আপনাকেও থ্যাঙ্কস। আমি কাল গ্রামে চলে যাচ্ছি। ওকে, আমি আপনাকে নিয়ে যাব। আমি একাই যাচ্ছি।
আর একেবারে চলে যাচ্ছে। একেবারে চলে যাচ্ছেন মানে? আমি অনেক ভেবে দেখেছি, আমার আমার মনে হয় না এখন আর আমার এখানে থাকা উচিত। আমি চলে গেলে আপনি আর মাহিয়ার বিয়েটা হবে, আপনারা সুখে থাকতে পারবেন। আর আপনি, আপনার কি হবে? জানি না। ও আপনার অ্যাডভোকেটের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থাটা করে ফেল। এতদিন গাঞ্জার বাব ব্যবসা করতে, ব্যবসা কবে থেকে? গাড়ির ইঞ্জিন আর মায়া মানুষ খুব যত্ন করে রাখতে হয়। এই দুইটার যে কোনো একটা একটু অযত্ন হইলে ঠিকঠাক কাজ করে। মেয়ে মানুষের আসল যত্ন তো স্বামীর যত্ন। বাইরের মানুষ শুনলে কি কব, এটা দিয়ে আমার কিছু যায় আসে। জোসনা ওই পার্লারে মায়া করে দেখি। কি ব্যাপার, ব্যাগ কেন? তুমি কোথায় যাচ্ছ? আন্টি, অনেকদিন তো ছিলাম, এখন আমার বাড়ি ফেরার সময় হয়েছে। বাসায় শুধু জিশান আর আমি একা একা ছিলাম। তুমি এই কয়টা দিন ছিল, কি সুন্দর গল্প করতে করতে আমাদের সময়গুলা কেটে গেছে। এখন তো আমি আবার একা হয়ে যাব। মা, তুমি আর কয়টা দিন থেকে যাও। আর কয়টা দিন থাকলে কি হবে? আন্টি, আপনি এখন সুস্থ, আপনার ছেলেও অনেকটা সুস্থ। আমার এই বাড়িতে এখন না থাকলেও চলবে, কিন্তু আপনার যখন প্রয়োজন হবে আমি তখন চলে আসব। আর আমার নাম্বারটা আমি আপনার মোবাইলে সেভ করে দিয়েছি। আপনার যখন আমার সাথে কথা বলতে ইচ্ছে করবে আপনি আমাকে একটু কল করুন। নিজের যত্ন নেবেন আন্টি। ভালো থেকো মা, আমি তোমাকে অনেক মিস করব, অনেক। আপনি মনে করে ওষুধগুলো খাবেন, রাতের ওষুধ খেতে ভুলে যান। নিজের যত্ন রাখবেন। আসি। আমি আসি। I'm feeling claustrophobic. I don't even have claustrophobia. জানেন, আমি না ভেবেছিলাম আপনি যেদিন বাসা থেকে চলে যাবেন ওদিন আমি খুশি হব, কিন্তু কেন যেন খুশি হতে পারছি না। ওটা আমার খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? সেটাই তো বুঝতে পারছি না কেন খারাপ লাগছে। যেখানেই থাকেন ভালো থাকবেন। আপনি এই চেকটা রাখুন প্লিজ। চেক কিসের জন্য? আপনাকে তো আমেরিকা নিয়ে যেতে পারছি না, অ্যাটলিস্ট আমার মার ট্রান্সপ্লান্টেশনের টাকাটা রাখুন। উপকারের দাম দিতে হয় না, আর দাম দিলে উপকার থাকে না। আমি আসি। এই কয়েকদিন যে আমি তোমাকে কি পরিমাণ মিস করছি আমি না তোমাকে বলে বুঝাতে পারবো না। তা তো দেখলামই, একদিন তোমার চেহারাও দেখলাম না এই কয়েকদিন। আসলে এত ব্যস্ততায় দিন কাটছে, আমি তোমাকে বললে তুমি বিশ্বাসও করবা না। হ্যাঁ, আমি তো ভেবেছি তুমি আজকেও আসবে না। ওমা, তুমি ডাকবা আর আমি আসবো না, এটা কি হয়?
যাই হোক, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট বিষয় জানানোর জন্য ডেকেছি। জানি তো, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য ডেকেছো, তাই না? কিভাবে বুঝলে? ও মা, তুমি আমার হবু বর, তোমার মনের খবর বুঝবো না তো কার মনের খবর বুঝবো? রাইট, তুমি না বুঝলে কে বুঝবে? আচ্ছা শোনো, আমি কিন্তু আমাদের বিয়ের সব প্ল্যানিং করে ফেলছি। কোথা থেকে শপিং করব, কোথায় ঘুরতে যাব, হানিমুনে, রিসর্ট কোনটা হবে, ইচ এন্ড এভরিথিং। স্যাডলি সবকিছু এখন ক্যান্সেল করতে হবে। মানে মাহি, আমি বিয়েটা ক্যান্সেল করতে চাচ্ছি আমাদের। মানে না, মানে তোমার আর আমার ফ্যামিলি মিলে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ করছে, এখন অল অফ আ সাডেন তুমি বলতেছো যে তুমি বিয়ে ক্যান্সেল করতে চাও, কিন্তু কেন দিশান? শোনো মাহিয়া, বিয়ে শুধু একটা সম্পর্ক না, একটা দায়িত্ব, একটা বিশ্বাস, একটা নির্ভরতার নাম। বিয়ে মানে একটা মানুষকে চোখ বন্ধ করে নিজের থেকে আপন ভাবার নাম। তুমি কি তোমার আপন না? যে বিপদের সময় হাত ছেড়ে দেয় সে আর যাই হোক আপন হতে পারে না। আমার যখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখনই তুমি দূরে সরে গিয়েছো। কিছু ইমোশন দিয়ে চিন্তা করলে হয় না, কখনো কখনো যুক্তি দিয়েও কাজ করতে হয়। যুক্তি দিয়ে তর্ক জেতা যায়, মানুষের মন না। সরি। আমরা আরেকটু সময় নেই, তুমি আরেকটু চিন্তা কর। সময় নিয়েই ভেবে বলছি, আমি চাই তুমি লাইফে হ্যাপি হও, তুমি এমন একটা মানুষকে পাও যে তোমাকে হ্যাপি রাখবে, বাট আই ক্যান বি দ্যাট পারসন। I'm extremely sorry, Mai. Extremely sorry. জিসান, এখানে ডাকলেন যে? বাড়িতে বসে তো কথা বলতে পারতেন। আমার একটু নিরিবিলি কোথাও কথা বলতে মন চাইছিল। বলুন। আমরা মানুষ কত অদ্ভুত, ভুলভাল মানুষকে ভালোবেসে ফেলি। এই কথা বলতে এত দূর এসছেন? না, আমার একটা অভ্যাস আছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দ্য ফার্স্ট থিং আই ডু, আই হ্যাভ আ ব্ল্যাক কফি। নাকি সকালবেলা আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানাবেন সারা জীবনের জন্য? আপনি কি আমাকে প্রপোজ করলেন? টেকনিক্যালি ইয়েস। মানে প্রতিদিন সকালে আমাকে ব্ল্যাক কফি খাওয়ানোর জন্য তো আপনার আমার সাথে থাকতেই হবে। এই কারণে কি আমাকে শাড়ি পরে আসতে বলেছিলেন? হয়তো। তোমার চোখে অশ্রু কেন? কষ্টে নাকি রাগে? তুমি কাঁদলে আমার এক পৃথিবী ভীষণ একা লাগে।